আমি একটা জিনিস উপলব্ধি করলাম বা করেছি, সেটা হলো ফার্স্ট হওয়া খুব কঠিন ব্যাপার, কিন্তু ফার্স্ট থাকাটা আরও কঠিন ব্যাপার। আমি স্কুলে হোক, কলেজে হোক, পরীক্ষাতে হোক, আমি ফার্স্ট হয়েছি। 7 থেকে 8-এ উঠেছি বা 9 থেকে 10-এ উঠেছি, আমি ফার্স্ট হয়েছি। পড়াশোনা প্রচুর করেছি, তবেই ফার্স্ট হয়েছি, মানে প্রচুর কষ্ট করতে হয়েছে। কিন্তু এই ফার্স্টটাকে ধরে রাখাটা সব থেকে বড় কঠিন ব্যাপার। আমাকে ধরে রাখতে গেলে আরও বেশি পরিশ্রম করতে হবে, কারণ আমার থেকে আরও বড় বা আরও ভালো ছেলে আমার কম্পিটিটর হতে পারে। সো তাকে ওভারটেক করতে গেলে আমাকে আরও পড়াশোনা করতে হবে। তাই ফার্স্ট হওয়ার থেকেও বেশি কঠিন ব্যাপার ফার্স্ট থাকাটা। এটা শুধুমাত্র পরীক্ষার ক্ষেত্রেই না, সর্বক্ষেত্রে। আমি ধরো এখনকার দিনে সুপারস্টার, ফিল্মের সুপারস্টার, সে 1 বছর ধরে সুপারস্টার আছে। সে যদি মনে করে আমি তো সুপারস্টার, আমার কোনো প্রতিপক্ষ নাই, কিছুদিন পরে দেখা যাবে তার থেকে অনেক বড় সুপারস্টারের জন্ম হয়ে গেছে। তার মানে আমি সুপারস্টার হয়ে গেছি বলে আমি ওই জায়গা থেকে সরে আসতে পারি না। আমি যেরমভাবে প্র্যাকটিস করতাম, যেরমভাবে দৌড়াতাম, যেরমভাবে খেলতাম, যেরমভাবে অ্যাক্টিং শিখতাম, যেভাবে অ্যাক্টিংকে মডুলেশন করতাম, সেগুলোকে আরও ভালোভাবে করতে হবে। যে গান গাইছে তাকে আরও গানের চর্চা করতে হবে, আরও উন্নতি করতে হবে, তবেই সে ফার্স্ট থাকতে পারবে। নাহলে তার জায়গা আরেকজন নিয়ে নেবে, কারণ শূন্যস্থান কখনো থাকে না। আর কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স খুব খারাপ। আমি কনফিডেন্স এনাফ, আমি তো ফার্স্ট হয়ে গেছি, আমি পরের বারও ফার্স্ট হব, তাই আমি এখন যা খুশি তাই করে যাই। নো, তুমি ফার্স্ট হয়েছো, লাস্ট হতে বেশিক্ষণ টাইম লাগবে না। তোমাকে এই ফার্স্ট পজিশনটা ধরে রাখতে গেলে তুমি যতটা পড়াশোনা করতে তার থেকে বেশি পড়াশোনা করতে হবে তোমাকে। তার মানে হলো প্র্যাকটিস। আমাকে যে কাজে লিপ্ত হব সেই কাজটাকে ছেড়ে দিলে চলবে না, রেগুলার বেসিসে তার সাধনা করতে হবে। আর যে কোনো জিনিসে বড় হতে গেলে তোমাকে সাধনা করতে হবে, ইমোশন আনতে হবে, ডিভোশন আনতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। আমি বড় হব আর সারাক্ষণ ধরে আড্ডা মেরে বেড়াবো, হতে পারে না এটা। আমাকে আড্ডার টাইমটা কাটেল করে সেই টাইমটায় পড়াশোনা বা অ্যাক্টিং বা গান বা নাচ বা যা খুশি আমাকে সেই টাইমটা দিতে হবে, এবং প্রতিদিন একটু করে টাইম বাড়বে, তবেই তোমার জায়গাটা তুমি ধরে রাখতে পারবে। কিন্তু আমরা সেটা করি না। আমরা করি না বলি আজকে আমি ফার্স্ট হয়েছি, কালকে দেখা গেল আমি স্কুল ফাইনালে ফার্স্ট ডিভিশনে পাস করেছিলাম বা স্টার পেয়েছিলাম, উচ্চ মাধ্যমিকে দেখা গেল আমি 3rd ডিভিশনে পাস করেছি। কারণ কি? আমার মধ্যে অহমিকা এসে গেছিলো, আমি ফার্স্ট হয়েছি, আবারও ফার্স্ট হবো, আবার ফার্স্ট ডিভিশন যাবো, আবার স্টার পাবো। নেগলিজেন্সি এসে যাচ্ছে, তার হচ্ছে না, হবে না। তাই বলি ফার্স্ট হওয়া যেমন কঠিন ব্যাপার, ফার্স্টকে ধরে রাখাটা আরও কঠিন ব্যাপার। তাই আমি সবাইকে একটা কথাই বলবো, তুমি তোমার জায়গা থেকে, মানে তোমার অধ্যাবসা থেকে সরে এসো না। তুমি তোমার প্র্যাকটিসকে বজায় রাখো, পড়াশোনাকে বজায় রাখো, গানের রিহার্সালকে বজায় রাখো, গলা সাধো, তবেই তুমি উন্নতি করতে পারবে দিন 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 দিন। একজন হঠাৎ করে বিশাল কোনো জায়গায় পৌঁছাতে পারে না। তার মানে সে যখন পৌঁছায় সেই টপ লেভেলে, তখন আমাকে ভেবে নিতে হবে আমি যখন ঘুমোচ্ছিলাম সে মই বেয়ে বেয়ে ওপরে উঠছিল। তার মই বেয়ে ওপরে ওঠাটা আমরা দেখতে পাইনি। যখন সে পৌঁছে গেছে শিখরে, তখন আমরা বলছি এরে ওই লোকটা তো পর্বতের শিখরে উঠে গেছে। না, সে একদিনে ওঠেনি। আমরা যখন ঘুমাতাম, যখন রিল্যাক্স করতাম, যখন আড্ডা মারতাম, সে সেই টাইমটায় একটা একটা করে মই পেরিয়ে 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 ওপরে উঠেছে। তাই বলি সবাইকে, অধ্যাবসা, ইমোশন, ডিভোশন, এগুলোকে বাইরে রেখে কোনোদিন সাকসেস হতে পারবে না। এইগুলোকে রাখো, সঙ্গে রিল্যাক্সেশন তো অবশ্যই দরকার, অবসর টাইমে রিল্যাক্স করো। আর রিল্যাক্সটাই যদি প্রধান এবং
গৌণ ব্যাপার হয়, তাহলে কিছু হবে না। কেউ পড়াশোনার অবসর টাইমে খেলাধুলা করে, আর কেউ খেলাধুলার অবসর টাইমে পড়াশোনা করে। যে পড়াশোনার অবসর টাইমে খেলাধুলা করে সে ফার্স্ট হয়, আর যে খেলাধুলার অবসর টাইমে পড়াশোনা করে সে কোনো রকমে পাস করে। আর কোনো রকমে পাস করার দিন শেষ হয়ে গেছে। এখন কম্পিটিটিভ মার্কেট, এখন তোমাকে ফার্স্ট হতে হবে, তবেই তুমি ভালো জায়গায় যেতে পারবে, নাহলে যেতে পারবে না। কম্পিটিশান এখন যে জায়গায় পৌঁছে গেছে। তাই সবাইকে বলি, নিজের রাস্তা থেকে সরে এসো না, কম্পিটিশানের মধ্যে থাকো, তোমার বড় হওয়া কেউ আটকাতে পারবে না, যদি তুমি চাও। আর যদি বলো না, আমি গতানুগতিক গতিতে সবাই যেমন চলছে আমিও তেমন চলবো, আমার চলে গেলেই হলো, তাহলে আমার কথাগুলো তোমরা শুনো না। যদি মনে করো না, আমার মাটিতে পাটা শক্ত করে ভিত গাড়তে হবে এবং আমার সেলফ রেসপেক্টকে বজায় রাখতে হবে, আমি কারোর দাসত্ববোধ মেনে নেবো না, তাহলে তোমায় কিন্তু আমার কথাগুলো শুনতে হবে এবং মেনে চলতে হবে। শুধু আমার কথা বলে বলছি না, যেই তোমাকে এই কথাগুলো বলবে, সে বাবা হতে পারে, মা হতে পারে, দাদা হতে পারে, শিক্ষক হতে পারে, বন্ধু হতে পারে, যে বলবে তার কথাগুলো শোনো এবং ডিপলি চিন্তা করে দেখো কথাটা ঠিক কি না। যদি বোঝো হ্যাঁ ঠিক, তাহলে সেই পথে এগো। ওকে, থ্যাংক ইউ, গুড লাক এভরিবডি।